আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা মিক্সড ডাল রান্না করে দেখাবো। আমার এভাবে খেতে খুবই ভালো লাগে। শুধু মুসুরের ডাল আসলে সবসময় ভালো লাগে না। মুসুরের ডালের সাথে আমি মুগের ডাল মিলিয়ে নিয়েছি এবং সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু কেটে নিয়েছি। আমি আসলে আপনাদের সাথে শবে বরাত নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আগামী শবে বরাতে আশা করি সবাই নামাজ পড়বেন, কোরআন পড়বেন, জিকির করবেন। কারণ যদিও এটা নফল ইবাদত, কিন্তু আল্লাহর কাছে নফল ইবাদত খুবই পছন্দ। কারণ এটা শুধুই আমরা আল্লাহর জন্য করি। 5 ওয়াক্ত নামাজে তারপরেও আমাদের কিছু স্বার্থ থাকে যে আমরা জান্নাত চাই, আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ যেহেতু না পড়লে সেটার একটা হিসাব দিতে হবে, শাস্তি হবে। কিন্তু নফল ইবাদত আমরা যদি ছেড়ে দিই, এটার জন্য কোনো শাস্তি নেই আমাদের, তারপরও যদি আমরা নফল ইবাদত করি, আল্লাহর কাছে এটা অনেক বেশি পছন্দের। তো আমরা ছোটোবেলা দেখতাম শবে বরাতে চালের রুটি বিতরণ করতো। আমরা এরকম করেছি, গোসল করে ভেজা শরীরে নামাজও পড়েছি যে দোয়া কবুল হবে। আসলে ওগুলা একটা সুপারস্টিশন ছিল, এগুলো আমাদের হাদিসে নেই। এখন আসলে আগে এত জানারও সুযোগ ছিল না। জানার যে সুযোগ সেটারও একটা সীমাবদ্ধতা ছিল। এখন তো সার্চ দিলে অনেক আলেম ওলামাদের কাছ থেকে জেনে নিতে পারি কোনটা করা ঠিক, কোনটা করা ঠিক না। আগে এই সুযোগটা ছিল না। তো সবাই নামাজ পড়বেন বেশি বেশি, শবে বরাতে যে যেটা পারেন, জিকির আজগার করবেন বেশি বেশি, দান খয়রাত করবেন এবং মন খুলে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ দানশীল, অবশ্যই যে যেটা চাইবেন দুনিয়া আখেরাতে যেখানেই হোক আল্লাহ কখনোই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব এবং চেষ্টা করবেন ইবাদত করতে গিয়ে যেন ভুল কিছু না করেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।